ঘোরতর বিপদের মুখে মোদী ও মমতা। এক নতুন সমস্যায় রাতের ঘুম উঠতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ঠিক কোন বিপদের মুখোমুখি হতে চলেছেন মোদী মমতা? কোন অজানা সমস্যা হঠাৎই হাজির হলো তাদের সামনে? দেখুন, বর্তমানে ভারতের অর্থনীতি এক গভীর সংকটের মুখে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে রেকর্ড দরপতন হয়েছে ভারতীয় রুপির, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে এক অনভিপ্রেত প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞদের মতে এই অর্থনৈতিক অস্থিরতার অন্যতম মূল কারণ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি। অর্থনৈতিক উন্নতির জন্য প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ভারত এখানে তেমন পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ভারতের বৃহত্তম প্রতিবেশী এবং অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। একসময় দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং সীমান্ত সংক্রান্ত সম্পর্ক অত্যন্ত নিবিড় ছিল, কিন্তু বর্তমানে বিশেষত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে ভারতীয় অর্থনীতির বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাংলাদেশ থেকে ভারত ভ্রমণের প্রবণতা কমে যাওয়ার ফলস্বরূপ ভারতীয় পর্যটন শিল্প এক বড় ধরনের ধাক্কা খেয়েছে। প্রতি বছর ভারত প্রায় $30 বিলিয়ন আয় করত এই খাত থেকে, যার মধ্যে $6 বিলিয়ন শুধু বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে আসতো। আর এই বিশাল ক্ষতির ফলে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন খাত সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাগুলো সংকটের মুখে পড়েছে এই মুহূর্তে। এই অর্থনৈতিক ক্ষতির একটা বড় কারণ হলো ভারত সরকার বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক পুনঃস্থাপন বা ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণে অগ্রসর হয়নি। বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা ফি এবং সীমান্ত সংক্রান্ত বিধিনিষেধ এই ক্ষতির অন্যতম কারণ। শুধু পর্যটন খাত নয়, সীমান্তে থাকা ছোট বড় ব্যবসাগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে, যা এই সংকটকে আরো গভীর করেছে। রাজনৈতিক ক্ষেত্রেও এই সংকটের প্রভাব স্পষ্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং দেশটির বিভিন্ন রাজ্যে বাংলাদেশ সম্পর্কের অবনতির কারণে আলোচনা এবং বিতর্ক তীব্র হয়েছে। মিডিয়াতে বাংলাদেশ প্রসঙ্গে অস্বাভাবিক মন্তব্য এবং বেসামাল কথাবার্তা বিষয়টিকে আরো জটিল করেছে। বিশ্লেষকরা বলছেন, ভারতকে এখন দ্রুতভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের পুনঃস্থাপন করতে হবে, আর তা না হলে ভারতীয় অর্থনীতিতে এই ক্ষতি আরো বাড়তে পারে। দীর্ঘমেয়াদে আরো বড় ধরনের নেতিবাচক প্রভাবও পড়তে পারে। আর এই প্রভাব শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ক্ষেত্রেও ভারতের জন্য বিপজ্জনক হতে পারে। ঠিক এই পরিস্থিতিতে ভারত সরকারকে অবশ্যই এক দৃঢ়, কৌশলী এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ভারতীয় অর্থনীতির পুনঃপ্রতিষ্ঠা এবং দক্ষিণ এশিয়ার সার্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।